যখনই বৃষ্টি আসে তখনই 2-4-5 লাখ টাকা করে একই দোকানে নষ্ট হয়, ক্ষতি হয়। এই পানির কারণে আমাদের অনেক লোকসান হয়ে গেছে। এখন আমাদের কি হবে, আমরা অনেক লোকসানের মধ্যে আছি। কিন্তু তারা দক্ষিণ সিটি কর্পোরেশন এটার কোনো উদ্যোগ বা কোনো কিছুই না, উদ্যোগ না। আমাদের প্রতি বৃষ্টি হইলেই আমাদের এরকম অবস্থা। আমাদের আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল পানিতে ভিজে গেছে। এই ক্ষতিপূরণ আমরা কেমনে সহ্য করব সেটা ভাষায় প্রকাশ করা যায় না। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels. বৃষ্টি হইলেই আমাদের এই রাস্তার পানি আমাদের মার্কেটে সলাভ হয়ে যায়। এটা কোনো প্রতিদান পাইতেছি না। এখন আমাদের এই ব্যবস্থা করে দেন। আর সরকারি কর্মকর্তাদের শুরু করে প্রধানমন্ত্রীর কাছে আবেদন আপনার কাছে যে আমাদের মার্কেটের এই পানি সরার ব্যবস্থা করে দেন। বড় করে সরেজ করে আমাদের কিছু হলে মার্কেট ডুবে যায়, দোকানপাট ডুবে যায়, মাল বার্তা ডুবে যায়, আমাদের সারাদিন দোকান বন্ধ থাকে। এইভাবে আর চলতে পারে না। আপনারা আমাদের এই বিপদে আপদে আমাদের সাহায্য করেন। আজকের বৃষ্টিতে আমাদের নিচে ল্যাব তোষক সব ডুবে গেছে এবং পানিও অনেক উঠে গেছে। এবার সবচেয়ে বড় পানি উঠছে। এই পানির কারণে আমাদের অনেক লোকসান হয়ে গেছে। এখন আমাদের কি হবে, আমরা অনেক লোকসানের মধ্যে আছি। আমাদের মহাবিপদ যাইতেছে। আর সারাদিনে পানির কারণে দোকানপাট বন্ধ। ক্ষয়ক্ষতি এখন আমাদের এই বর্ষার সিজন, বৃষ্টির সিজনে আসলেই আমাদের 4 দিন 5 দিন মাসের মধ্যে এরকম আমাদের ভিজে যায়। আমরা একেবারে সংকটের মধ্যে আছি খুব। আর মেয়র মহোদয়ও আমাদের এর আগে কাজ করা হলো, এই জায়গায় লাইন টাইন ক্লিয়ার করা হয়নি। 1 মাস ব্যাপী কাজ হলো, কিন্তু কাজ আমাদের লাইন ক্লিয়ার হয়নি। তো আমাদের লাইন ক্লিয়ার হলে মার্কেটে কিন্তু এরকম পানি ঢুকে না। এখানে হাজার হাজার ব্যবসায়ী আছে, হাজার হাজার ব্যবসায়ী। এখন এইভাবে তো আসলে মাল উঠায় কান্দে করে নিয়ে যাওয়া যায় না বাসায়। মাল আমাদের ভিজে ক্ষতি হয়। যখনই বৃষ্টি আসে তখনই 2-4-5 লাখ টাকা করে একই দোকানে নষ্ট হয়, ক্ষতি হয়। তো এই ক্ষতির জন্য আসলে কাভার করবো কীভাবে আমরা বুঝতে পারি না। দেশের বিক্রিও ভালো না, বাণিজ্যও ভালো না, সব কিছু মিলে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। এটা ভাষায় প্রকাশ করার মতো না। এই যে আজকে সকালবেলা আমাদের ঘুম নেই, ভোর থেকে ঘুম নেই, আমরা আইসা কাজ করতেছি। মার্কেটে পানি, আপনারা তো দেখতেছেন মার্কেটে পুরো মার্কেট বন্ধ, মার্কেটে পানি। এখন আমার দোকান, এখানে আমার এই দোকানও পুরো ভিজে গেছে, বড় দোকান, অনেক টাকা ক্ষতি হয়েছে। এখন আমরা আসলে এই ক্ষতি যে কীভাবে কাভার করবো নিজেরাই বুঝতেছি না। আমাদের আজকে যে ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের রাস্তাঘাট মার্কেট একবার সম্পূর্ণরূপে চলে গেছে। তো আমার মনে হয় সরকার পদক্ষেপ নেওয়া উচিত যে এই পানিগুলো কীভাবে পাস হবে, কীভাবে এই পানিগুলো যাবে, এই জিনিসটা আমাদের সরকারের লক্ষ্য করা উচিত। যে আমাদের আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল পানিতে ভিজে গেছে। এই ক্ষতিপূরণ আমরা কেমনে সহ্য করব সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তো আমরা চাই এই সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব যে আপনি অন্তত এই এলাকার এই পানি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা সৃষ্টি করবে, কিভাবে পরিষ্কার করবেন, এভাবে আপনার একটু লক্ষ্য করা উচিত মাননীয় প্রধানমন্ত্রী। পানি অনেক বেশি, মানে বৃষ্টি হলেই মার্কেটে পানি অনেক বেশি জমে থাকে, দোকানপাট ভিজে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার 2 লাখ থেকে 3 লাখের মতো খরচ হয়েছে, মানে ক্ষতি হয়েছে। বৃষ্টি থামলেও তো মনে করেন যে এই জায়গা থেকে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। পানি নিষ্কাশন করতে হলে মোটর দিয়ে পানি নিতে হয়, কিন্তু এমনি কোনো ড্রেন বা কোনো সিস্টেমে পানি যায় না। প্রতি বছর এরকম বারবার বৃষ্টি হলে এরকম হয়। বৃষ্টি হইলেই এরকম পানি হয়, আমাদের সমস্যা হয়। আজ থেকে অনেক দিন যাব, কিন্তু তারা দক্ষিণ সিটি কর্পোরেশন এটার কোনো উদ্যোগ বা কোনো কিছুই না, উদ্যোগ না। আমাদের প্রতি বৃষ্টি হইলেই আমাদের এরকম অবস্থা হয়। আমার অনেক ভিজে গেছে, মানে লক্ষ লক্ষ টাকা আমাদের ভিজে। এখন যে মাল নিয়ে চলে যাচ্ছে এগুলো সব ভিজা মাল।